গতকালকে কিন্তু দুপুরের পর থেকেই বাস চালক এবং যারা সিএনজি শ্রমিক রয়েছে তাদের মধ্যে যে আসলে সংঘর্ষের ঘটনা ঘটে তানরে সেই ঘটনার পর থেকেই কিন্তু রাজশাহী থেকে পুরো দেশে কিন্তু বাস চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয় এই বাস শ্রমিকদের পক্ষ থেকে। একটু আমরা দেখাতে চাই আপনাদের পুরো রাজশাহী ঢাকা মহাসড়ক যেটি রয়েছে সেখান থেকে কিন্তু আসলে বাস কিন্তু তেমন চোখে পড়েনি। তবে গতকালকে দুপুরে যে ঘটনা ঘটেছিল অর্থাৎ বাস চালক এবং হেল্পার অর্থাৎ দুজনকে মারধর করে অটো শ্রমিক যারা ছিল তারপর থেকে তারা কিন্তু সিদ্ধান্ত নেয় যে বাস চলাচল কিন্তু সারা দেশের সাথে বন্ধ করে দিবে। সেই অবস্থাতেই গতকাল থেকে বাস চলাচল বন্ধ ছিল। এরপরে কিন্তু 6 থেকে 7 ঘন্টা পরেই কিন্তু আসলে আবারও পুনরায় বাস চলাচল শুরু করে এবং পরবর্তীতে অর্থাৎ কাউন্টারগুলোতে সামনে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে আসলে অনেকের আগের টিকিট কাটা যেগুলো ছিল কেউ গন্তব্যে রওনা দেওয়ার জন্য এসে গেছেন। বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা কথা বলেছি যাত্রীদের সাথে, তারা বলছে যে হঠাৎ করে আসলে যে বাস চলাচল সেটি আসলে বন্ধ হওয়ার কারণে আসলে তাদের কি প্রতিক্রিয়া, আমরা একটু যাত্রী যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই যে বাস চলাচল বন্ধ আসলে হঠাৎ করে এটা আসলে আপনাদের আসলে ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা? প্রচণ্ড ভোগান্তি। আমি আসছি তো সেই আপনার মোহনপুর থেকে রাজশাহী আসছি, আপনার ট্রেন স্টেশনে গেলাম, ওখান থেকেও ট্রেন আজকে সাপ্তাহিক ছুটি, ওখান থেকে ব্যাক করে আবার আমি অটো গাড়িতে আর কি ভেঙে আসলাম আর কি, এই পর্যন্ত আসছি। এখন আমি ঢাকা যাব, আমি তো কোনো রকম পাচ্ছি না, সুরা পাচ্ছি না। আসলে যাত্রীদের মুখ থেকে শুনছিলেন, যাত্রীরা যেমনটি বলছিল একই অবস্থা। আমরা পুরো এলাকায় একটু যে কাউন্টার রয়েছে সেগুলো আমরা আরও কথা বলবো যাত্রীদের সাথে। তারা বলছে যে হঠাৎ করেই যে বাস চলাচল বন্ধ সেটি যে বিড়ম্বনা পড়েছে অনেকেই চাকরিজীবী যারা রয়েছে, অর্থাৎ গতকালকে কিন্তু সরকারি ছুটি ছিল, ছুটির পরে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে যাত্রীরা। তবে ভোগান্তি যে পোহাতে হচ্ছে হঠাৎ করে সেই ভোগান্তি কিন্তু তারা পড়েছেন এমনটি আমাদের জানিয়েছে। তবে বাস মালিক পক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে সুষ্ঠু সমাধান হওয়ার সাথে সাথেই কিন্তু আসলে তারা এই সমস্যা থেকে সমাধান দেওয়া সম্ভব। আমরা আরেকজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে, যে হঠাৎ করে যে বাস চলাচল যে আসলে বন্ধ, এটা আসলে আপনাদের ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা একটু বলুন। হ্যাঁ, অবশ্যই আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি সকাল 7:30টার সময় সিরাজগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়ে বানেশ্বরে নেমে গেছি। বানেশ্বরের পরে গাড়ি যাননি, এরপরে আবার বানেশ্বর থেকে আমি রাজশাহী যেয়ে অফিসিয়াল কাজ সেরে পুনরায় বানেশ্বরে এসে কোনো সিরাজগঞ্জ যাওয়ার গাড়ি পাচ্ছি না। তা আমাদের এতে চরম ভোগান্তি, পূর্বে থেকে আমরা জানি না। আসলে বাস শ্রমিকদের সাথে অটোরিকশা যে সিএনজি চালক রয়েছে তাদের কিন্তু দ্বন্দ্ব কিন্তু দীর্ঘদিনের এই দ্বন্দ্বের নিরসনের জন্য এখনো পর্যন্ত কোনো ভোগান্তি আসলে সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হয়নি। যারা যাত্রী রয়েছে তারা কিন্তু আসলে ভোগান্তি পোহাচ্ছে। আমরা দেখেছি, যাত্রীদের সাথে কথা বলেছি। আমরা আরও একজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই। যারা যাত্রী যে বাস চলাচল বন্ধ, আপনাদের ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা? ভোগান্তি তো ভাই দেখতেই পাচ্ছেন, শহর থেকে আসছে, এই যে লেগুনাতে করে আসতে হচ্ছে, এটা তো খুবই ডিসগাস্টিং একটা বিষয়। আমরা দূরে যাব, এটা তো আমাদের এত কষ্ট, আমরা আসছি আর অনেক দূর থেকে, আবার এখানে কাউন্টারে এসে গাড়ি পাচ্ছি না, এটা খুবই একটা খারাপ অবস্থা। এটা আসলে কেন যে এটা প্রায় হয় এটা আমি বুঝি না, এটা আসলে ঠিক করা দরকার। আসলে শুনছিলেন যাত্রীদের ভোগান্তি কিন্তু চরমে, যেটি বলছিল যাত্রীরা যে তাদের যে আসলে মধ্যে যে আর যে আসলে দ্বন্দ্ব সেটি নিরসন করার কিন্তু পরামর্শ দিয়েছেন যাত্রীরা। তো সব মিলে বলা যেতে পারে রাজশাহীতে বাস শ্রমিক এবং অটোরিকশা শ্রমিকদের মধ্যে আসলে যে সংঘর্ষ সেটি কিন্তু আসলে দীর্ঘদিনের এবং নিরসনের তেমন কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে না এবং এটার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে বাস চলাচলের সর্বশেষ।